السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له ولا معين له ولا ضد له ولا ند له ولا شبيه له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأعظمنا وأكرمنا وأعزنا وأجلنا ومأوانا وملجانا ومولانا محمدا عبده ورسوله وصفيه وخليله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে এবং আপনাদেরকে সকলকে দুনিয়ার বিভিন্ন খারাপি থেকে ফারেক করে আল্লাহ তাআলার হাবিবের জীবনী সম্পর্কে আলোচনা করা হবে এমন এক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্যই আমরা সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যেই মাহফিলে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে সিরাত মাহফিল। আর সিরাতের শাব্দিক অর্থ হচ্ছে আচার আচরণ, আদব, শিষ্টাচার। আর সিরাতের পারিভাষিক অর্থ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র। মুহতারাম হাজিরিন, আমরা আজ এমন এক মহামানবকে নিয়ে আলোচনা করব, যেই মহামানব সম্পর্কে পৃথিবীর ইতিহাসে হাজার হাজার লক্ষ কোটি বই পুস্তক লেখা হয়েছে এবং হাজার হাজার কবিগণ তার সম্পর্কে তার প্রশংসার জন্য কবিতা রচনা করেছেন এবং অনেক
নাত অনেকেই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছেন তার প্রশংসা নিয়ে, কিন্তু এমনকি এখন পর্যন্ত তার প্রশংসা করে শেষ করতে পারিনি, বরং তার প্রশংসা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এমন এক মহামানবের জীবন চরিত্র নিয়ে আমরা আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা দুই ভাগ করা যায়, একটা হচ্ছে তার সূরত, আরেকটা হচ্ছে তার সিরাত। তার সূরত এবং সিরাত উভয়টাই ছিল অনন্য এবং অতুলনীয়। তার সূরত গ্রহণ করার মতো ক্ষমতা কোনো মানুষের নেই, কিন্তু তার সিরাত যদি কোনো মানুষ চেষ্টা করে তাহলে গ্রহণ করতে পারবে। আর এজন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছিল। মুহতারাম হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়, তখন তার চিন্তা গবেষণা, চিন্তা ধ্যান ধারণা মধ্যে পূর্ণতা আসতে থাকে এবং তিনি তাকিয়ে দেখেন গোটা মানব জাতি যেভাবে ধ্বংস এবং বরবাদির পথে হাঁটছে, যদি এখনই তাদেরকে সংশোধনের জন্য কোনো কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। এজন্যই তিনি সর্বদা অস্থির এবং চিন্তায় মগ্ন থাকতেন। এই চিন্তায় তাকে নির্জন প্রেমিক বানিয়ে দিয়েছিল। তাই তিনি নবুয়ত প্রাপ্তির 6 মাস পূর্ব থেকে হেরা গুহায় অবস্থান করতেন এবং তখন যতদিনের জন্য তিনি সেখানে যেতেন ততদিনের জন্য খাবার দাবার সঙ্গে নিয়ে যেতেন। আবার খাবার দাবার ফুরিয়ে গেলে আবার তিনি বাড়িতে ফিরে এসে আবার খাবার দাবার নিয়ে যেতেন। আবার কখনো কখনো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খাবার নিয়ে যেতেন। এভাবেই তিনি সেখানে দ্বীনে ইব্রাহিম অনুসরণ করে ইবাদত করতে থাকেন। ইবাদত করতে করতে এক পর্যায়ে আসমান থেকে একজন ফেরেশতা তার নিকট আসে এবং তিনি নিজের পরিচয় দিয়ে তাকে বলেন, ইকরা, আপনি পড়ুন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, অর্থাৎ তিনি দুনিয়াতে কোনো স্কুল বা কোনো প্রতিষ্ঠানে তিনি পড়ালেখা করেননি। এর উপর আল্লাহ তাআলার বড় একটা হিকমত ছিল, কারণ যিনি সকল মানবের সর্বশ্রেষ্ঠ মানব বলে বিবেচিত হবেন, তিনি কিভাবে অন্যের থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এজন্যই তাকে সরাসরি আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। ফেরেশতা এসে প্রথমবার বলার পরে তিনি বললেন, পড়তে পারি না। তারপর দ্বিতীয়বার বললেন, ইকরা, বুকের সাথে জড়িয়ে চেপে ধরে ছেড়ে দিয়ে বললেন, ইকরা, আপনি পড়ুন। তারপর তিনি বললেন, আমি পড়তে পারি না। তারপর তৃতীয়বার বুকের সাথে জড়িয়ে ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজেই পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই কয়েকটি আয়াত তেলাওয়াত করলেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরে গেলেন। তিনি খুব অস্থিরতা অনুভব করছিলেন। তার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে গিয়ে সকল অবস্থা জানানোর পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই হুরাকা ইবনে নাউফেল, যিনি পূর্বের কিতাবের আলেম ছিলেন, তার কাছে গিয়ে বলার পরে তিনি বললেন যে, তুমি এই উম্মতের নবী হবে এবং তোমাকে একদিন এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন,
কিভাবে আমাকে তাড়িয়ে দেওয়া হবে, অথচ আরব জাতি আমাকে আলামিন উপাধিতে ডাকে। তারপর তিনি বললেন, অবশ্যই তোমাকে তাড়িয়ে দেওয়া হবে, কারণ পূর্বেও যারা এরকম বার্তা নিয়ে এসেছিল সকলকে তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আর যদি আমি তোমার সময় জীবিত থাকি তাহলে আমি তোমাকে সাহায্য করব। এরপর গোপনে এই প্রথম 3 বছরের বড় একটা জিনিস হলো গোপনে দাওয়াত দেওয়া চলছিল। এই গোপনে দাওয়াত দেওয়ার সময়ই 30 জন মানুষ মুসলমান হয়ে যায়, কারণ তখন আরবের অবস্থা ভিন্ন রকম ছিল। যদি হঠাৎ তাদের সামনে নতুন একটা দিনের আলোচনা করা হয় তাহলে হয়তো তারা সেটাকে গ্রহণ করতে পারবে না। এই জন্যই প্রজ্ঞার দাবি ছিল যে তাদের সামনে গোপনে ইসলামকে প্রচার করা। এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সাথে সম্পর্ক রাখে যাদেরকে ভালো মনে হয় ইসলাম গ্রহণ করবে তাদের নিকট দাওয়াত প্রচার করতে থাকেন। তখনই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপর যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তারা ইসলাম গ্রহণ করেন। মুহতারাম হাজিরিন, এখান থেকে আমাদের উপদেশ নেওয়ার বিষয় হলো, যদি কোনো সময় এরকম অবস্থা হয় যে গোপনে দাওয়াত দেওয়ার প্রয়োজন, তখন আমাদেরকে গোপনেই দাওয়াত দিতে হবে। ইতিহাসে এরকম অনেক ঘটনা ঘটে গিয়েছে এবং তারা এই পন্থা অবলম্বন করার কারণে ফলও পেয়েছে। সুতরাং আমাদের এই পন্থা অবলম্বন করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।